হ্যালো এভরিওয়ান, গুড মোদি কেয়ার আজাদি মর্নিং। মোদি কেয়ার হেলথ বাংলায় আপনাদের সকলকে আরও একবার ওয়েলকাম। তো আজ একটা দারুণ প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি, যেটি আমার মনে হয় আজকালকার দিনে প্রত্যেকটি পরিবারে ব্যবহার করা দরকার। তো সেই প্রোডাক্টটি হলো মোদি কেয়ার ওয়েল ব্রেন অ্যাক্টিভ। প্রোডাক্টটির নাম শুনে আপনারা বুঝতে পারছেন যে আমাদের মস্তিষ্ক বিষয়ক কিছু বা মস্তিষ্কের সুযোগের বা সুযোগ সুবিধার জন্য এই প্রোডাক্টটি আমরা নিয়ে এসেছি। তো প্রোডাক্টের বেনিফিটসগুলো জানতে, সমস্ত সুবিধা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং যারা আমার এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে হবে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো চলুন বেশি দেরি না করে এই ওয়েল ব্রেন অ্যাক্টিভ আসলে কী এবং এর কাজকর্মগুলো কি সমস্ত কিছু জেনে নিয়ে যাক। চলুন লেটস স্টার্ট। এখনকার সময়ে প্রায় প্রত্যেক মানুষই টেনশনের মধ্যে থাকে এবং প্রত্যেকের লাইফস্টাইল কিন্তু ভীষণ স্ট্রেসফুল, এবং আমাদের ব্রেনে যে লার্জেস্ট অর্গান আছে তার উপর কিন্তু প্রচুর চাপ পড়ে, প্রচুর প্রেসার পড়ে। WHO মতে 7.5% ইন্ডিয়ান পপুলেশানে কিন্তু বেশিরভাগ মানুষ মেন্টাল ডিসঅর্ডারে ভোগে, এবং তার মূল কারণ হচ্ছে বিজি এবং স্ট্রেসফুল লাইফস্টাইল। আমাদের ব্রেন কিন্তু সব থেকে বড় অর্গান এবং সব থেকে কমপ্লিকেটেড অর্গান, এবং সেই জন্যই আমাদের ব্রেনের উপর খুব বেশি চাপ পড়ে, এবং এই চাপের কারণে যে সমস্ত কমন কিছু ব্রেন হেলথ ডিসঅর্ডার দেখা যায় সেগুলি হলো অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার, ডেমনেসিয়া, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার লাইক এপিলেপসি, পার্কিনসন এবং অ্যালজাইমার্স। এছাড়াও রয়েছে এজ রিলেটেড মেমোরি লস, ডিপ্রেশন হচ্ছে এখনকার দিনের একটা কমন প্রবলেম। তাই হেলদি ব্রেন মেনটেন করা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এবং ব্রেন যদি হেলদি থাকে তাহলে কিন্তু আমাদের মাইন্ড ক্লিয়ার এবং অ্যাক্টিভ থাকবে, ফলে আমাদের কাজকর্মের ক্ষেত্রে খুব সুবিধা হবে। দেখবেন যখন কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, ডক্টর বলে যে 50% যদি ফিজিক্যাল প্রবলেম হয়ে থাকে, বাকি 50% কিন্তু মেন্টাল প্রবলেম বা মেন্টাল অসুস্থতা হয়, এবং যার ফলে কিন্তু অনেক মানুষ রিকভার করতে পারে না। এবং তাই আমরা নিয়ে এসেছি মোদি কেয়ার ওয়েল ব্রেন অ্যাক্টিভ, যেটা আমাদের ব্রেনে অসুস্থতা বা ব্রেনের বিভিন্ন প্রবলেমকে কিন্তু সলভ করতে হেল্প করবে। এবং এর মধ্যে রয়েছে 4টি মেন ইনগ্রিডিয়েন্টস, যা একত্রে আমাদের মস্তিষ্ককে সুস্থ রাখতে সাহায্য করবে। এই 4টি মূল ইনগ্রিডিয়েন্টস হলো ব্রাহ্মী, জিঙ্কো বিলোবা, রোজমেরি এবং সোয়ে লেসিথিন। এদের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের হেলদি ব্লাড সার্কুলেশন প্রমোট করে, আমাদের ব্রেনে প্রপার অক্সিজেন সাপ্লাই করে, এবং আমাদের ওভারঅল মেমোরি এবং কনসেন্ট্রেশন ইমপ্রুভ করতে হেল্প করে, এবং বয়সের সাথে সাথে যে মেমোরি লস হয় সেটাকেও কিন্তু রিডিউস করতে হেল্প করে। চলুন আলাদাভাবে আমরা জেনে নিই এই 4টি ইনগ্রিডিয়েন্টসের কী কী কাজ। তো ফার্স্ট ইনগ্রিডিয়েন্টস হলো ব্রাহ্মী, যেটাকে বলা হয় মেন্টাল টনিক। এটি আমাদের মস্তিষ্ককে শান্ত রাখে, আমাদের চিন্তাভাবনা ও স্মৃতিশক্তি বাড়ায়, মেমোরিকে বুস্ট আপ করতে হেল্প করে। বয়সের সাথে সাথে যে নার্ভস ড্যামেজ হয়ে যায়, ব্রাহ্মী সেই জায়গাগুলো রিকভার করতে হেল্প করে। ওভারঅল ব্রাহ্মী সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ফাংশনিংকে কিন্তু ইমপ্রুভ করতে হেল্প করে। সেকেন্ড হলো জিঙ্কো বিলোবা, যেটাকে আমরা বলি ব্রেন হার্ব। বর্তমানে আমরা 99% মানুষই কিন্তু ফোন, ল্যাপটপ ইত্যাদি বিভিন্ন ইলেকট্রিক্যাল জিনিস প্রচুর পরিমাণে ব্যবহার করি, ফলে আমাদের বেশিরভাগ সময়টা মাথার যন্ত্রণা হয়ে থাকে কিংবা লো এনার্জি ফিল হয়। সেখানে কিন্তু এই ইনগ্রিডিয়েন্টসটি কাজ করে থাকে। এটি হেলদি ব্লাড সার্কুলেশনে কাজ করে, মেন্টাল স্ট্রেস এবং ব্রেন ফাংশনগুলোকে ইমপ্রুভ করতে সাহায্য করে এবং তাদেরকে সাপোর্ট করতে হেল্প করে। থার্ড যে ইনগ্রিডিয়েন্টসটি সেটি হলো রোজমেরি, যেটিকে আমরা বলে থাকি মেমোরি স্ট্রেনথেন। এটা ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করতে হেল্প করে। আমাদের যে ঘন ঘন মুড সুইং হয় কিংবা হঠাৎ কেউ রেগে যায় বা খিটখিটে ভাব দেখা যায়, তো সেই সব কিছুর প্রবলেমের ক্ষেত্রে কিন্তু এটি খুব দারুণভাবে হেল্প করে। ফোর্থ হলো সোয়ে লেসিথিন। এর মধ্যে পিসি ন্যাচারালি পাওয়া যায়। তো পিসি বলতে বোঝায় ফসফেট থাইকোলিন।
আমাদের ব্রেন একসাথে অনেকগুলো সিগন্যাল নেয়, তো যখন ব্রেন একসাথে অনেকগুলো সিগন্যাল নেয় সেভাবেই সে কিন্তু অ্যাকশান নেয়। যেমন দেখুন চলাফেরা কিংবা খাওয়া দাওয়া, কথা বলা ইত্যাদি। এটি আমাদের মেমোরি স্টোরেজের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। বয়সের সাথে সাথে অনেক ব্রেন সেলস ড্যামেজ হয়ে যায়, তো সেই জায়গায় রিকভার করতে সাহায্য করে এবং সেখানে হেল্প করে। এবার আমরা দেখে নেব এই 4টি ইনগ্রিডিয়েন্টস এই ব্রেন অ্যাক্টিভের মধ্যে কত পরিমাণে রয়েছে। তো প্রথমেই ব্রাহ্মী রয়েছে 320 মিলিগ্রাম, রোজমেরি রয়েছে 50 মিলিগ্রাম, জিঙ্কু বিলোবা রয়েছে 30 মিলিগ্রাম এবং সোয় লেসিথিন আছে 100 মিলিগ্রাম। এর মধ্যে রয়েছে টোটাল 30টি ট্যাবলেটস দিনে 2 বার খাওয়ার পর। 12+ বয়সের ঊর্ধ্বে যে কোনো কেউ এটা নিতে পারেন। এর এমআরপি প্রাইস রয়েছে 1141 টাকা এবং ডিপি প্রাইস রয়েছে 1030 টাকা। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যা যা ইনফরমেশান আমি দিয়েছি সব কিছু আপনারা বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে কমেন্ট করুন, আসছি নেক্সট ভিডিও নিয়ে। তো আজকের মতো